আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কালী সাধনা এই বিষয়ে কথা বলবো। কালী সাধনা, ভূতপ্রেত সাধনা, চালান, কালী চালান, ধূপ চালান। আজকে ধূপের জন্ম কথা বলবো। ধূপ কিভাবে পৃথিবীতে সৃষ্টি হলো, আসলো কিভাবে, এই ধূপের যে সৃষ্টি তত্ত্বটা সেটা আজকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা একটু শুনবেন এবং এটা দিয়ে কি কি কাজ হবে সেটা সে সম্পর্কে একটু জানবেন। ধূপ চালান বা ধূপের সৃষ্টি তত্ত্ব যার জানা আছে, সে ধূপ দিয়ে পূজা করলে তার পূজা কাজে লাগে, অন্যথায় তার পূজার কোনো দাম নাই। আর ধূপ দিয়ে পূজা, ধূপের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ভূত প্রেতকেও আয়ত্ত করে নিতে পারবেন। ধূপের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো দোষ দোষীকে ছাড়াইতে পারবেন। ধূপের মাধ্যমে চাইলে মা কালীকে আনতে পারবেন, তাকে দেখতে পারবেন, বসাতে পারবেন, শ্মশান কালীকে উঠাতেও পারবেন এই ধূপের মাধ্যমে। তো আজকে সেই ধূপ সম্পর্কে আজকে পূর্ণাঙ্গ কথা বলবো। আমার কাছে ধূপের মন্ত্র বহুত আছে, আমি তার ভিতরে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার। এটা হচ্ছে ধূপের সৃষ্টি। এগুলো ধূপ কিন্তু চালান করা যায়, ধূপ চালান করা যায়। এই বিষয়ে আপনাদেরকে যারা নতুন তারা হয়তো জানবেন না। তো যাই হোক, আমি অত কিছু না বলি, আমি মেন বিষয়ে চলে যাই। এটা হচ্ছে ধূপ চালান। এই যেটা হচ্ছে, এই যে আমি দেখাই, এটা হচ্ছে 1 নাম্বার। এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যেটা হচ্ছে 3 নাম্বার। এই যে ধূপের জন্ম কথা। আর এই যে এটা যে যা দেখতেছেন, এটা হচ্ছে ধূপতি সৃষ্টি, মানে মাটির যে হাড়িটা থাকে ওইটা কিভাবে সৃষ্টি করলো সেই বিষয়টা হচ্ছে এই যে এটা। এখন তারপরে আসবে ধূপ সৃষ্টি। এই যে ধূপ, এই যে 2 নাম্বার। এটা দিয়ে মনে করো ধূপটা কিভাবে সৃষ্টি হয়, যেটা আমরা ওই হাড়ির ভিতরে যে ধূপটা দেই ওইটা সৃষ্টি কিভাবে হলো সেটা। তারপরে আছে 3 নাম্বার হচ্ছে ধূপের সৃষ্টি। এটা হচ্ছে ধূপের সৃষ্টি 3 নাম্বার। আমি একটু পরে শোনাইতেছি, পরে এটা দিয়ে কি কি করতে পারবেন সেই বিষয়ে পড়বো। দেখেন, এগুলো কিন্তু ছন্দ আকারে পড়তে হবে। এটার মাধ্যমে মা কালীকে সাধনা করা যায়, এটার মাধ্যমে মা কালীকে হাজিরও করা যায়। এটা হচ্ছে উস্তাদ ছাড়া এগুলা কর্ম কেউ বুঝাই দিতে পারে না। তো দেখেন, আমি মন্ত্রটা শোনাইতেছি, যারা সাধনা করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নাই। এই ধূপের যদি অরিজিনাল ধূপের যদি বেশি না, যদি এই যে আজকে যে মন্ত্র দিব এটা যদি খালি আপনাদেরকে যদি খালি একবার যদি আমি দিয়া দেই এবং বুঝাইয়া দিই, গ্যারান্টি দিলাম আপনারাও মা কালীকে হাজির করতে পারবেন, আপনারাও মা কালীকে বুঝতে পারবেন যে পৃথিবীতে মা কালী আছে কি নাই। এবং এটার মাধ্যমে অনেক কাজ করে নিতে পারবেন, বহুত কাজ করে নিতে পারবেন। আপনারা শ্মশানে যারা তাবিজ কবজ পুঁতেন, কাজ হয় না, এইটা যদি আপনার জানা থাকে, এর যে অরিজিনাল নিয়মটা এটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনার প্রত্যেকটা কাজ হবে। তো যাই হোক, আমি কথা বেশি না বলে আপনারা মন্ত্রটা শুনেতেছি। আজকে মন্ত্রটা খুবই মানে কি বলবো এই বিষয়ে। তো যাই হোক, আগে শুনেন। ধূপেরই জন্ম কথা শোনো শোনো দিয়া মন, এই ধূপ সিজিয়াছেন যত দেবগণ, লঙ্কায় করিত পূজা রাক্ষসেরও নাথ, একদিন ধূপ না পেয়ে পূজা হলো বাদ। ধূপ ধূপ বলিয়া রাজা ব্যাকুল হইল প্রাণ, স্বর্গমর্ত রাজা তখন ঘুরিয়া বেড়ান। কিলক লঙ্কাপুরী ছিল রানী মন্দাধারী, স্বর্গ হইতে আনিল গাছ লাগাই সারি সারি। ইন্দ্রভাং মনোরত্ন শাল বৃক্ষ অমূল্য রতন, সেই গাছের আঠায় হয় ধূপেরই জনম। সীতাকে রাখেন রাবণ অশোকেরই বন, সেইখানেতে ছিল বৃক্ষ অমূল্য রতন। আদ্য ধূপ সাধ্য ধূপ ধূপ গাছের আঠা, এই রাবণে আনিয়া ধূপ প্রচার করে হেথা। নয়মুণ্ডু কেটে রাজা পাতিল না চনা, যত কিছু ছিল তাহার মনেরই বাসনা। চূর্ণ করিয়া ধূপ মনে হইল সুখ, এবার সবাই মিলে ব্রহ্মাকে জানাই নমস্কার। এখানে কিন্তু ভাগযোগ আছে ভাই, এই যে এইগুলোর ভিতরে ভাগযোগ। এই ভাগযোগটা যদি আপনার জানা থাকে আপনি অনেক কিছু করতে পারবেন। ভাগযোগ না জানা থাকলে, শুধুমাত্র যদি এই মন্ত্রগুলো যদি জানা থাকে কোনো ফায়দাই নাই। এগুলার এই ধূপের যে সিস্টেমটা এটা হচ্ছে ভাগযোগের উপরেই সব। তো দেখ, আমি আরেকটা মন্ত্র শুনাইতেছি। এগুলো কিন্তু ভাই ওই ঢোলের বাজনার সাথে সাথে পড়লে সুন্দর হয় এবং এতে আরো মা কালী আরো বেশি খুশি। এবার এটা তো পড়লেন, এটা তো ধূপের কথা গেল। এখন মা কালীকে আনার যে ভাগযোগটা আছে, আমি শুধু মন্ত্রটা দিব, ভাগযোগটা দিব না। এখন দেখেন মা কালীকে আমি আনি কিভাবে সেটা একটু দেখেন এই মন্ত্রের মাধ্যমে।
এই যে ধূপ চালান মা কালী চালান 4 নম্বর। এটা আমাবস্যা মঙ্গলবারে যখন দেবী যাত্রা করে, দক্ষিণ হস্তে মনুষ্যমুণ্ডু, বাম হস্তে খড়গ ধরি, ধাইয়া চলিল দেবী দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়ায় আছে শ্মশানেরও ছাই, তুলিয়াছি তার ভস্য অঙ্গেতে ধারণী। তুলিয়াছি তার ভস্য অবাসরে ভূত, তুলিয়াছি তার ভস্য নীল অবাচরে, ভূত প্রেত যত তারা ধাইয়া ধাইয়া চলে। এসো মাতা কালিকা চণ্ডী, হেতাই এসো মন, এক মুষ্টিক ধূপ লও তোমার সেবকেরই হাতে। আয় কালী ধূপ কালী আউলিয়া মাথার কেশ, ধূপেরই গন্ধে নাচে কালী আউলিয়া তার বেশ। দিগম্বরী কালীমাতা দিগম্বরী কালীমাতা অঙ্গে নাই বসতি, এসো মাতা কালিকা চণ্ডী হেতাই এসো রথে, এক মুষ্টিক ধূপ লও তোমার সেবকেরই হাতে। উত্তরেতে আইলো দেবী ছিটকা মাথার ছিটকা কাপড় গায়ে, মরার মুন্ডু গলায় দিয়া নাচিয়া বেড়ায়। লম্বা জিব্বা টলমল খড়গ হাতে ধরি, লাঙ্গলের মতো তাহার দন্ত সারি সারি। এসো মাতা কালিকা চণ্ডী ধূপেরই স্মরণে, এক মুষ্টিক ধূপ লও তোমার সেবকেরই হাতে। কালী কালী মহাকালী শ্মশানে মশানে তোমার বসতি, অতি ভয়ঙ্করী তোমার সেবকে ডাকে তোমায় অতি ভক্তি ভরি। হর হর মহাদেব 3 বার। এখানে ভাগযোগ আছে, যাই হোক এই ভাগযোগগুলো ইউটিউবে দেওয়া যাবে না, আমি শুধু মন্ত্রগুলো দিলাম। এই যেখানে এটা হচ্ছে 5 নাম্বার ধূপের মন্ত্র, এটা 4 নাম্বার। মানে এগুলো সব ধূপেরই জিনা, এগুলো আমি দেখাই মানে আপনাদেরকে একটু পড়ে শোনাইলাম যাতে আপনাদের এই বিষয়ে একটু জ্ঞান থাকে যে আসলে ধূপটা কি। ধূপের জন্মকথা আরও আছে পূর্ণাঙ্গভাবে, আমি ওই শুধু সন্ধ্যেরগুলো আমি 2টা দিলাম, আর বাদ বাকিগুলো দিলাম না, ওগুলো দেওয়া যাবে না। যারা সাধনা করবেন তারা আমার সাথে, যারা আমার শিষ্য যারা আছে তারা যদি সাধনা করে আমি দিব, সমস্যা নাই। এই ধূপগুলা নিয়ে মা কালীর মন্দিরে যায় প্রত্যেক দিন যদি আপনারা ধূপ জ্বালাইয়া, ধূপ জ্বালাই আমার নিয়মগুলো ফলো করেন, আমি গ্যারান্টি দেবো, গ্যারান্টি মা কালীকে যদি দেখতে নাও পান কিন্তু মা কালী যে আছে এটা আপনি বুঝে যাবেন। মা কালীর কৃপা আপনার উপরে আসবেই আসবে, 100% গ্যারান্টি। আর শ্মশানে যা যদি করেন, যত রকমের ভূত প্রেতকে আপনি চালান দিতে চান অনায়াসে চলে যাবে, আপনি কি করতে চান ওখানে ওইটাই হবে। এই যে এখানে যে ভূত প্রেত সাধনা, এটা 5 নাম্বার, এটা যে ভূত প্রেত সাধনা করতে পারবেন। আর এই সাইডে আছে মা কালী সাধনা ধূপের মাধ্যমেই। এই যেটাও ধূপ, পাতালে পুরাইয়া ধূপ স্বর্গে ধোয়া, ভূত নাচে প্রেত নাচে, নাচে চণ্ডী কালী, 1600 ডাকিনী যোগিনী নাচে হাতে দিয়া তালি। জয় কালী শ্মশানকালী বসেছি তোমারই ধ্যানেতে, ধ্যানেতে তুমি দেখা দাও মোরে। কোথায় এসো কামিনী যোগিনী, এসো চারি চন, হিন হিন চিন চিন, ধূপ রথের উপরে যায় কত ভূত প্রেত সবাইকে ডাকিয়া জ্বলে। ওরে ভূত প্রেত তোরে আমি করেছি স্মরণ, ধূপেরই কটাক্ষে তোরা কে বা আসিস বল। এগুলো আমার মুখস্থ। যাই হোক, এখন দেখেন অনেকেই শ্মশান চালান দিতে চায়। শ্মশান চালান, এই শ্মশান চালান সম্পর্কে আমি একটু বলি। আসলে ভাই শ্মশান চালান সবার দ্বারাই হবে না। হ্যাঁ, এখনকার ইউটিউবে দেখতেছি শ্মশান চালান মন্ত্র দিছে এই ছোট ছোট মন্ত্র, মনে করছে কি ওটার মাধ্যমে শ্মশান চালানো হয়ে যাবে। এত সহজ না ভাই, শ্মশান চালান সবার দ্বারাই সাধ্য নাই। শ্মশান চালান এত সহজ নয়। এই দেখেন আমার কাছে শ্মশান চালান কত বড় বিদ্যা, দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন শ্মশান চালান অষ্টকালীর শতনাম শত্রুর বাড়িতে, এটাও কিন্তু ওই ধূপের মাধ্যমে শ্মশান চালান। এই দেখেন ধূপ ধূপ ধূপেশ্বরী, নিচে আমি উপরে যাও, তুমি শ্মশানে মশানে সবাইকে ডাকিয়া যে লাও। যাক যাক শ্মশান যাক, মাসান যাক, ভূত প্রেত মাসান কালী যাক, আমার ডাকে তোরা জিন্দা হইয়া থাক। 30 কোটি দেবতারা মাথা লড়ে আল্লাহর সিংহাসন লড়ে, সিংহাসনের হু আঙ্কারে না নরসিংহের হু আঙ্কারে নিদ্রা হইতে জাগিয়া না যাস, মহাদেবের মাতাকাশ উঠ উঠ, শ্মশানের মাসান কালী উঠো শিগগিরি করি, মহাদেবে ডাকে তোমায় উঠো শিগগিরি করি। পূর্ব থেকে আইলো দেবী হাতে লইয়া ধূপের হাড়ি, অষ্টকালী 1600 পুরী, ভাটিয়া কালী, উজান কালী, জয় কালী, ক্ষয় কালী, ভদ্রাকালী, ফাঁস কালী, শ্মশান কালী, মাসান কালী, ফুলকুমারী মাতাপুরী, তারাপুরী, সুরমাপুরী, কাল নিশা, জয় দুর্গা, কামেশ্বরী, চল চল মা কালী। এখানে শত্রুর দিতে হবে, চল চল মা কালী, অমুকের বংশ কর নির্বংশ, যদি মুখ ফিরে চাস, 30 কোটি দেবতার মাথা খাস, ধোবার যে সুচিয়ার রক্ত খাস।
এখানে অনেক খেলা আছে ভাই, আমি এখন এতটুকু বললাম, মন্ত্রটা অনেক বড় হবে। দেখেন এই পাশে আরো আছে, ও পাশে আরো আছে, এই পাশে আরো আছে, এই যে অনেক বড় মন্ত্র এটা। দেখেন এই যে এই শ্মশান চালানটা দিবেন। হ্যাঁ, ওই শত্রুর বাড়িতে গরু ছাগল কীট পতঙ্গ মানে যা কিছু আছে সব খালি ধাপাধাপ পড়বে আর মরবে, ধাপাধাপ পড়বে আর মরবে। শত্রুর বাড়িতে কেউ থাকতে পারবে না, মানে ওই বাড়িটা তাকে ছাইরা ওখান থেকে তাকে চলে যেতে হবে, তবেই সে বাঁচতে পারে, আর নয়তো বাঁচার কোনো বুদ্ধি নাই। যত শ্মশান চালান দেওয়া মানে কি, শ্মশানে যত রকমের কালী আছে, যত রকমের 18 কালী, 18 মাসান, 18 বুড়ি, 12 গোপাল, 7 ভাই, 12 গোপাল, 7 ভাই বৈশাল, তারপর সে ভূত প্রেত ডাকিনী যোগিনী কামিনী যোগিনী যত কিছু আছে সবগুলো তার বাড়িতে চালান হয়ে যাবে, তার বাড়িটা পুরো শ্মশানে পরিণত করে ফেলাবে। এইগুলো হচ্ছে সব হচ্ছে সেই শ্মশান চালান। এগুলো বিদ্যা তো ইউটিউবে ছাড়া যায় না, ছাড়লে পরে মানুষের ব্যান্ড বাজাইতে বেশি দেরি করবে না। হাতে মানে অস্ত্র পাইলে পরে খালি খুচখুচাবে যে ওই বেটা আমার সাথে বেশি অহংকারে কথা বলছে, ওর বংশটা নির্বংশ করে দেব, এরকম মনে চাবে তখন। যার কারণে এগুলো বিদ্যা ইউটিউবে ছাড়াটা ঠিক না। আমার ওস্তাদও নিষেধ করছে যে এসব বিদ্যা ইউটিউবে ছাড়ো না, সেজন্য করে এসব বিদ্যা আমি ছাড়তেছি না। তো আজকের যে ভিডিওটা দিলাম সেটা হচ্ছে ধূপের জন্য করে। আসলে ধূপ তো যে যারা পূজা করে আসলে তারা জানে না ধূপের সৃষ্টিটা কিভাবে হয়েছে, সেজন্য করে দিলাম। আর তারা তো এটাও জানে না, এই যে অনেক অনেক গুরু দেখি ধূপ দিয়ে তার বাড়িতে ভরপুর করে ফেলাইতেছে ধূপ জ্বালাইয়া, অথচ তাকে প্রশ্ন করবেন যে ভাই ওস্তাদ ধূপের জন্মটা কিভাবে হয়েছে আমাকে একটু বলেন তো, ধূপটা কোথার থেকে আসলো, আর ধূপের কাজ কি, ধূপ দিয়ে কি হয়, তার বাপেরও ক্ষমতা নাই যে বলবে। আসলে তারা তো মনে করেন যে ওই বাপ দাদারা 14 গোষ্ঠীর আগে থেকে ধূপ বাড়িতে দিছিল, ওরা ওই দেখা দেখি ধূপ বাড়িতে দেয়, আসলে ধূপের কিচ্ছু জানে না। মানে বাপ দাদার অনুসারী এরা সবাই, বাপ দাদার অনুসারী হওয়া যাবে না ভাই। অনেকে এই যে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম এরা হচ্ছে বাপ দাদার অনুসারী। আমার বাপে মুসলমানি করতো, আমার বাপে ইসলাম ধর্ম পালন করতো, আমিও করব। হ্যাঁ, মানে ওর বাপ যদি গু খাইতো ওয়ও গুই খাবে, ওর বাপ যদি জাহান্নামে যাবে ওয়ও জাহান্নামেই যাবে। বাপ দাদার অনুসারী এরা সবাই। এই যে হিন্দুগুলা কতগুলা আছে বাপ দাদার অনুসারী, হ্যাঁ আমার বাপে হিন্দু ধর্ম করে থেকেছে, আমি মুসলমান কেন নিব, এরকম না। বাপ দাদার অনুসারী হওয়া যাবে না। আপনার বাপে খারাপ করছে দেখি কি আপনিও খারাপ করবেন নাকি? সঠিক যেটা সেটাকে আপনাকে নিতে হবে। হ্যাঁ, এটা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষই সর্বশ্রেষ্ঠ, মানুষ ছাড়া কোনো ধর্ম নাই, ধর্মই মানুষ। নাকের ধর্ম নিঃশ্বাস নেওয়া, চোখের ধর্ম দেখা, হাতের ধর্ম স্পর্শ করা, পায়ের ধর্ম চলা, ধর্মই হচ্ছে এটা। আর এখনকার ধর্মকে বানায় রাখছে কি, যে আমি ইসলাম গ্রহণ করলাম এটা আমার ধর্ম, আমি ইসলামকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম এটা আমার ধর্ম, আমি আজকে খাওয়া দাওয়া এই রোজা রাখবো এটা আমার ধর্ম। আসলে এগুলা ধর্ম না। নামাজ রোজা হজ যাকাত এগুলো কোনোটাই ধর্ম না। ধর্ম হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গই ধর্ম। হাতের ধর্ম স্পর্শ করা, ধরা, ঠ্যাঙ্গের ধর্ম হচ্ছে চলা, চোখের ধর্ম দেখা, মুখের ধর্ম বলা খাওয়া, দাঁতের ধর্ম চিবানো, জিহ্বার ধর্ম টেস্ট করা, এই যে এক একটা অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ এটাই হচ্ছে ধর্ম। চুম্বকের ধর্ম আকর্ষণ করা, এটাই হচ্ছে ধর্ম। আর এখনকার ধর্ম বানায় দিছে তারা কি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। আর একটা কথা বলে রাখি, যারা এই যে আমাকে নিয়ে যেতে চাইতেছেন, আমি যারা হচ্ছে আমাকে টাকা পাঠাবে, হ্যাঁ যাতায়াতের খরচ যারা দিবে আমি তাদের ওখানে যাব, আর নয়তো আমি যাব না। আমি বলে রাখলাম এটা, ওই নিজের টাকা খরচ করে তোমাদের পিছনে ঘোরার আমার কোনো দরকার নাই, প্রয়োজনই পড়ে না। আমার ময়মনসিংহ থেকে আমার ওই শিষ্য যেটা নতুন হয়েছে উনি হচ্ছে টাকা পাঠাবে, আমি ওনার কাছেই যাব, ওনার কাছ থেকে যাইয়া ওনার কাজগুলা দেখাই দিয়ে ভাগযোগ বুঝাই দিয়ে আমি ওখান থেকে আবার চলে এসে পড়বো। আর যদি অন্য কেউ যদি আমাকে নিয়ে যেতে চান বা আমার শিষ্য সভ্যতার জন্য নিয়ে যেতে চায় তাহলে আমাকে গাড়ি ভাড়া খরচ দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আমি যাবো, নয়তো যাব না। এটা আমি বলে রাখলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।